আসসালামু আলাইকুম ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রবাসী যে যেখান থেকে শুনছেন। তো আপনারা অনেকে জানেন সেটা হচ্ছে হিজাজ ও সিরিয়ার মধ্যবর্তী একটা অঞ্চল আছে, সেটা হচ্ছে মাদাইন। তো এই মাদাইন অঞ্চলে একজন প্রখ্যাত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তার নাম হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালাম। তো আহ, তাদেরকে আসলে মাদাইনবাসীর উপর যে আযাবটা নাজিল হয়েছিল আপনারা সবাই জানেন। তো এই নাজিল হওয়ার অন্যতম কারণটা ছিল যে তারা হচ্ছে যে মানুষকে হচ্ছে যখন পণ্য দিত তারা হচ্ছে ভেজাল দিত বা তারা হচ্ছে মাপে কম দিত। হ্যাঁ, তো যার কারণে কিন্তু তাদেরকে আযাব দেওয়ার একটা অন্যতম রিজন ছিল। আমি আসলে এই কথাটা আসলে কেন বললাম, কারণ হচ্ছে এই কিছুদিন আগেও বা কয়েকদিন আগেও আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আপনার এখন গরু মাংসে লাল রং মিশাচ্ছে, লাল রং মিশায় মিশায় মানুষকে আসলে খাওয়ানো হচ্ছে। সো এগুলো যে কতটা ক্ষতিকর এটা আসলে হয়তোবা যারা এই বিষাক্ত কেমিক্যাল সম্বন্ধে ভালো আইডিয়া রাখেন তারা খুব ভালো মতো জানেন। তো আবার মানুষও, আমাদের মানুষদেরও দোষ আছে যে আসলে লাল মাংস মনে হয় একটু ভালো হবে বা লাল মাংস নিয়ে হয়তো বা টেস্ট ভালো হবে, ব্যাপারটা আসলে তা না। ঠিক আছে, তো আল্লাহ তালা এইসব ব্যবসায়ীদেরকে আল্লাহ তালা হেদায়েত দান করুক, বেশ কিছু বলার নাই। সো আমি মনে করি যে আসলে বাংলাদেশে আসলে ভালো খাবার পাওয়াটা এখন টাফ। আমার মনে হয় যদি নিজের পরিবারকে সুস্থ রাখতে চান তো ভালো জায়গা থেকে 10 টাকা 15 টাকা 20 টাকা দিলেও বেশি খাবার কিনেন। কারণ হচ্ছে কি, আপনি আজকে এই রঙালাম গরু মাংস নিচ্ছেন, দেখা যাবে কি জানেন, সেটা হচ্ছে আপনার আর 10,000 টাকা 15,000 টাকা ওই ডাক্তারের কাছে আরও বেশি খরচ হয়ে যাচ্ছে, আপনার কিডনি ফেলিয়ার হচ্ছে, আপনার রক্তের সমস্যা হচ্ছে। তো আলটিমেটলি কিন্তু খুব একটা লাভ নেই আপনি ওই 10-15 টাকা বাঁচাতে গিয়ে। আপনি যদি 10 টাকা 15 টাকা বাঁচান, ওইটা আপনার ওইটা পরবর্তীতে 15-20-1 লাখ টাকা হচ্ছে আপনার কারণ হবে। তো যাই হোক, জিনিসটা আসলে খুবই ফ্রাস্ট্রেটেড নিয়ে বানানো। তো এটাই বলার ছিল আপনাদের। সুস্থ থাকবেন, গরুকে যত্ন রাখবেন, এই তো।